আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল যাচ্ছিলেন দুইটা কবর পাশে দিয়ে, আমার নবী বলেন তোমরা সবাই থামো, আমি রহমতুল্লিল আলমিন, সকল সৃষ্টি জগতের জন্য রহমত, আমার এই দুই সাহাবীর কবরে, ইমানদারের কবর আযাব হচ্ছে, আমি একটু তাদের প্রতি দয়া করি। আমার নবী দুইটা খেজুরের ডাল কেটে সাহাবা ইকরামের মাধ্যমে দুই কবরের উপর গেড়ে দিলেন এবং বললেন এই ব্যক্তি চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে লাগাই দিত, তার মনের পবিত্রতা ছিল না। আর এই ব্যক্তি প্রস্রাব করে প্রস্রাবের চিটা পড়তো, অথবা প্রস্রাবের ব্যাপারে অসতর্ক থাকতো, অথবা প্রস্রাব করার সময় সে সতর্ক ডাকতো না, প্রস্রাব করার সময় অসতর্কতার কারণে তার কবরের আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ইস্তানজিহু আনিল বাউল, ও আমার সাহাবায়ে কেরাম, প্রস্রাব করার সময় খুবই ভালোভাবে সতর্ক থাকবে, পবিত্র হবে। ফাইন্না আম্মাতা আযাবাল কাবরি মিনহু, বেশিরভাগ ইমানদারের কবরে আযাব হবে প্রস্রাব করার পর সুন্দরভাবে পরিচ্ছন্ন এবং সতর্ক না থাকার কারণে। বেশিরভাগ কবরের আযাব হবে প্রস্রাবের কারণে। প্রস্রাব যদি সিটটা পড়ে, নামাজ হয় না, উযু বানাইছেন নামাজ হয় নাই, কোরআন পড়ছেন কিন্তু কোরআন পবিত্র অবস্থায় পড়ছেন, এই জন্য আল্লাহ পাক প্রস্রাবের ক্ষেত্রে ইস্তিনজা, যেটাকে বলে ইস্তিনজা, প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে আমাদেরকে সঠিক পদ্ধতিতে যাতে আমরা সতর্কতার সাথে এই পবিত্রতা অর্জন করি, আমাদেরকে সেই তৌফিক দান করুন।